everyone, this is Kita and welcome you all to my channel. আজকে ক্লাসটা শুধু তাদের জন্য যারা প্রত্যেক দিন নতুন নতুন ইংরেজি শব্দ বা ইংলিশ ওয়ার্ড শেখো। আমি বলবো ইংরেজি শব্দ শেখার সময় যদি তোমরা এই শব্দগুলি দিয়ে একটা একটা করে সেন্টেন্স তৈরি করে করে শব্দগুলি শিখো তাহলে তোমাদের মনে থাকবে বেশি। আচ্ছা বলো তো, এখানে বোর্ডে তোমরা এগেইনস্ট শব্দটা পাচ্ছ, বলতে পারবে এগেইনস্টের অর্থ কি? আমি 100% গ্যারেন্টি যে তোমাদের মধ্যে মানে তোমাদের 100 স্টুডেন্টের মধ্যে 100 জনই বলবে যে এগেইনস্ট এর অর্থ হচ্ছে বিরুদ্ধে, রাইট? হ্যাঁ, এটা তো সঠিক, এগেইনস্ট মানে বিরুদ্ধে, এই কথাটা সঠিক। কিন্তু এখানে আমি একটা উদাহরণ দেখাচ্ছি তোমাদেরকে, যেমন আই এম এগেইনস্ট ইউ। আই এম এগেইনস্ট ইউ মানে কি? আমি তোমার বিরুদ্ধে, হয়ে গেল এগেইনস্ট মানে বিরুদ্ধে। কিন্তু এগেইনস্ট শব্দটাকে আমরা আরো বিভিন্ন অর্থ ব্যবহার করতে পারি। যেমন ধরো ধাক্কা দেওয়া, কোনো কিছুতে ধাক্কা দেওয়া বা ধাক্কা লাগা, এই অর্থেও কিন্তু আমরা এই এগেইনস্ট শব্দটাকে ব্যবহার করতে পারি। যেমন ধরো আমি বললাম দ্য বাস HITS হিটস এগেইনস্ট দ্য ট্রি। আচ্ছা বলো তো এখানে এই এগেইনস্টের অর্থ কি? দ্য বাস হিটস এগেইনস্ট দ্য ট্রি মানে বাস একটা গাছকে ধাক্কা দিয়েছে অথবা বাসটা গাছের সঙ্গে ধাক্কা লেগেছে। তাহলে এখানে যে বললাম হিটস এগেইনস্ট, এই যে হিটস এগেইনস্ট দ্য ট্রি এর অর্থ হচ্ছে গাছের সঙ্গে ধাক্কা লেগেছে, ঠিক আছে, বা গাছকে ধাক্কা দিয়েছে, এই রকম। তাহলে আমরা এখানে এগেইনস্টের অর্থ পেয়ে গেলাম ধাক্কা দেওয়া বা ধাক্কা লাগা। ওকে, তারপরে আমরা এগেইনস্ট শব্দটিকে বলতে পারি আগে থেকে সতর্ক ব্যবস্থা। যে কোনো জিনিস আমরা জানি কোথায় আমাদের বিপদ হতে পারে, ঠিক আছে, তো আমরা মানে এই কাজটা করলে বিপদ হবে সেটা আগে থেকে চিন্তা করে যদি আমরা সতর্কতা অবলম্বন করি, সেখানেও কিন্তু আমরা এগেইনস্ট শব্দটাকে ব্যবহার করতে পারি। যেমন ধরো আমি বললাম যে টেক প্রিকশনস এগেইনস্ট ফায়ার, ফায়ার। টেক প্রিকশন এগেইনস্ট ফায়ার মানে আগুনের থেকে সতর্ক ব্যবস্থা নাও। অর্থাৎ ধরো আমরা যখন বড় বড় বিল্ডিং ঘরগুলো বানানো হয় সেখানে কিন্তু আগুন নেভানোর জন্য কিছু এক্সটিংগুইজার, বা তোমরা নিশ্চয়ই দেখেছো লাল রঙের কিছু এক্সটিংগুইজার যেগুলোর ভেতরে মনে হয় অক্সিজেন থাকে, তো আগুন ধরলে সেই এক্সটিংগুইজার দিয়ে কিন্তু আগুন নেভানো যায়। তো এখানে তুমি বলতে পারো যে টেক প্রিকশন এগেইনস্ট ফায়ার, আগুনের বিরুদ্ধে সতর্কতা ব্যবস্থা নাও, আগুনের বিরুদ্ধে সতর্ক ব্যবস্থা নাও। তো ইংলিশটা হবে টেক প্রিকশন এগেইনস্ট ফায়ার, টেক প্রিকশন এগেইনস্ট ফায়ার। ওকে, আর একটা হচ্ছে ঠেস দেওয়া, কোনো কিছু ঠেস দেওয়া। যেমন এই মুহূর্তে দেখো, এই যে আমি এখন কোথায় ঠেস দিয়েছি? এই হোয়াইট বোর্ডে। হ্যাঁ, তো এটাকে আমি ইংলিশে কি বলতে পারি? যে আই এম লিনিং এগেইনস্ট দ্য হোয়াইট বোর্ড। আমি হোয়াইট বোর্ডকে ধাক্কা দিয়ে কিভাবে দাঁড়িয়ে আছি। ওকে, আই এম লিনিং এগেইনস্ট দ্য হোয়াইট বোর্ড। ওকে, তো লিনিং এগেইনস্ট মানে কি? কোনো কিছুর বিরুদ্ধে ধাক্কা দেওয়া। এটা আছে আমি এই যে ধাক্কা দেওয়াটা কিসে লিন করেছি? এটার এগেইনস্টে, তো এটা হবে লিনিং এগেইনস্ট, ঠিক আছে। তো আমি এখানে আরেকটা উদাহরণ দিই। যেমন ধরো আমি বললাম যেমন দ্য ল্যাডার পুট AGINST এগেইনস্ট দ্য ওয়াল মানে কি? ল্যাডার মানে কি বলতো? মই। আমাদের বাড়ি করে মই থাকে না, মইয়ের ইংলিশ হচ্ছে ল্যাডার। তো দ্য ল্যাডার পুট এগেইনস্ট দ্য ওয়াল অর্থাৎ মইটাকে ওয়ালের এগেইনস্টে মানে ওয়ালের সাথে ধাক্কা দিয়ে রাখা হয়েছে। দ্য ল্যাডার পুট এগেইনস্ট, এখানে পুটস হবে, পুটস হলে বুঝতে পারবে যে এটা প্রেজেন্ট টেন্সে আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। তো দ্য ল্যাডার পুটস এগেইনস্ট দ্য ওয়াল মানে ল্যাডারটি ওয়ালের সঙ্গে ধাক্কা দিয়ে রাখা হয়েছে, এইরকম, ঠিক আছে। তো এখানে কিন্তু আমরা এই একটা এগেইনস্ট শব্দের 1 2 3 4 4 রকমের অর্থ পেয়ে গেলাম। আমি তোমাদের বলবো তোমরাও যে কোনো একটা শব্দের শুধু মানে যে কোনো একটা ইংরেজি শব্দের শুধু একটা অর্থ জানলে হবে না, সেই ইংরেজি শব্দটাকে কি কি অর্থে ব্যবহার করা যায় সেগুলোকে যদি তোমরা এক্সাম্পল দিয়ে শিখো তাহলে কিন্তু বিষয়টা অনেক বেশি তোমাদের কাছে সহজ এবং মনে থাকবে। সো ভিডিওটা যদি উপকারে আসে অবশ্যই লাইক করবে, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে নাও সাবস্ক্রাইব মাই চ্যানেল টু গেট মোর এন্ড মোর ইনফরমেশন ফ্রম মাই চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।